আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমি প্রতিবাদী সাহার। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকেরই ঘটনা, আজকে মঙ্গলবার 17 জুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অতি সত্বর ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে হাজির হতে হবে বিচার কার্য পরিচালনা করার জন্য। যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আত্মসমর্পণ না করেন, তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে, এমন একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একবার চিন্তা করে দেখেন তো, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। দীর্ঘ 15টি বৎসর এই আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করতো না। তারা নিরপরাধ অনেক লোককে হত্যা করছে। এরপরে এই যে বিজ্ঞপ্তি জারি করা হলো বা যে মামলা চলছে, মামলাটা কিসের? এই যে জুলাই আগস্টে ছাত্র জনতার যে বিক্ষোভ আন্দোলন হয়েছিল, আপনারা জানেন কোটা সংস্কারের জন্য 1 জুলাই 2024 সাল থেকে 5 আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে শত শত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করছে। নির্দেশ কে দিয়েছিল? শেখ হাসিনা। আর এই নির্দেশ পালন করছে কে? আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। এই দুইজন মিলে অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করছে, শত শত, এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। তো গুলি কারা করছিল? এই প্রশাসনের লোকেরা। নেতৃত্ব কে দিয়েছিল? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি হচ্ছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কিন্তু উনি অলরেডি গ্রেপ্তার আছেন। গ্রেপ্তার থাকায় গতকালকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। বাকি দুইজনকে হাজির করা যায়নি, কারণ ওনারা ছিল পলাতক। এখন এই যে তারা যে পাপ করলো, তারা কি ভেবেছিল? শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল কি ভেবেছিল? তারা ভেবেছিল আমরা পাপ করতেই থাকবো, আমাদের ঠেকার মতো কেউ নেই, 41 সাল পর্যন্ত আমরা পাপ করতেই থাকব। কিন্তু দেখেন আল্লাহর কি মার, 41 সাল যেতে লাগলো না, 2024 সালেই উইকেট আউট। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো, তার সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়ে গেল। এখন এই যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, এতে তার নেতাকর্মীরা কি খুশি? না, প্রচণ্ড বেজার। কেন বেজার? নিজস্ব আত্মীয় স্বজনকে পালিয়ে যাওয়ার মেসেজ দিয়েছিল যে পালাতে হবে, দেশে থাকা যাবে না, কিন্তু বড় বড় নেতারা কেউ জানে না। আজকে তারা গ্রেপ্তার হয়েছে, অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। তারা শেখ হাসিনার প্রতি মনক্ষুণ্ণ, চরম মন খারাপ। এরপরে দেখেন এই যে ঈদুল আজহা গেল এই গত সপ্তাহে, আপনারা দেখেন আমেরিকার থেকে সজীব ওয়াজেদ জয় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে উৎসবের সঙ্গে ঈদ করে চলে গেল। অথচ আওয়ামী লীগের ত্যাগী নেতারা এখনও পালিয়ে বেড়াচ্ছে, মনক্ষুণ্ণ তারা। আর সজীব ওয়াজেদ জয় অত্যন্ত ভয় পেয়েছে। ভারতে এসেছিল নেতাদের নিয়ে যে একটা মিটিং করবে, একটা সমাবেশ করবে, কিচ্ছু করার সাহস পায়নি, অত্যন্ত ভয় পেয়েছে। কারণ সে তার চোখের সামনে তার মায়ের করুণ পরিণতি দেখতে পেল। এই জন্য সে কিন্তু অত্যন্ত ভয়ে আছে। কি প্রভাবশালী তার মা, তার মায়ের কথা ছাড়া এই দেশের একটা কিচ্ছু হতো না। সে আজ পালিয়ে বেড়াচ্ছে চোরের মতো। এই যে দৃশ্য সজীব ওয়াজেদ জয় নিজে চোখ দিয়ে দেখলো, দেখে সে কতটা ভয়ের মধ্যে আছে চিন্তা করে দেখেন। ভারতে এসে সে কোনো মিডিয়াতে পর্যন্ত সাক্ষাৎ করেনি, সে কোনো সমাবেশ প্রোগ্রাম কিছুই করেনি। ভারতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু পালিয়ে আছে, তাদেরকে নিয়ে কোনো সমাবেশ নাই। দেশে যারা পালিয়ে আছে এবং যারা আপনার হলো লুকিয়ে আছে, তাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে সে মানে জয়ের কোনো স্ট্যাটাস নাই, কোনো কিচ্ছু নাই, ঈদের শুভেচ্ছা নাই, কোনো কিচ্ছু নাই। কি যে ভয়ের মধ্যে আছে সজীব ওয়াজেদ জয়, না জানি তার ভবিষ্যৎ কি হবে, এটা নিয়ে সে খুব টেনশনে আছে। তাহলে এই যে শেখ হাসিনা যে বলেছিল বারবার শেখ হাসিনা পালায় না, 41 সাল পর্যন্ত তার রাজত্বরই তাকে জনগণ লিখে দিছে, আজ তার পরিণতি কি? এই জন্য আমি বলতে চাই
যে যারাই ক্ষমতায় যাবেন, যে ক্ষমতাতে যে চেয়ারে বসেন না কেন, পাপ করবেন না, জনগণের সঙ্গে থাকেন, পাপ বাপকেও ছাড়ে না। আপনারাও যে যে পজিশনেই আছেন, যদি পাপ করে থাকেন কোনো না কোনো দিন কিন্তু ধরা খাবেন, খুব কষ্টের মধ্যে আপনাদের থাকতে হবে, বিচার হবে। অতএব বি কেয়ারফুল, কোনো ধরনের জনবিরোধী কাজের সঙ্গে কেউ জড়িত হবে না। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।